হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষ করে মক্কার ভূমির দিকে আসছিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো। প্রতিমধ্যে খ্রিস্টানদের সাথে দেখা হলো। ওই খ্রিস্টানদের সাথে আলাপ আলোচনা করলেন, সলা পরামর্শ করলেন যে আমাদের একটা থাকার ব্যবস্থা করে দেন। কি ব্যবস্থা করবেন? যুদ্ধ শেষ করছেন, বাড়ি ফিরতেছেন, প্রতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে গেছে। সাহাবায়ে কেরাম তারা সবাই কোথায় থাকবে এই চিন্তায় পেরেশানি হচ্ছেন। হাঁটতেছেন, সামনে দেখতে পাচ্ছেন খ্রিস্টান, তাদের সাথে আলাপ আলোচনা করলেন। খ্রিস্টানরা চিন্তা করলেন মুসলমানদেরকে শিক্ষা দিতে হবে, আমরা কোনো প্রকার শিক্ষা দিতে পারি না, মুসলমানদেরকে আমরা শিক্ষা দিতে চাই। তারা ভুল রাস্তা দেখিয়ে দিলেন। বলতেছেন সামনের দিকে এমন একটা জায়গা রয়েছে, যেই জায়গার ভিতরে যদি আপনারা অবস্থান করেন তাহলে আপনারা নিরাপদ থাকবেন। ঘটনাক্রমে জানা যায় সামনেটা ছিল বিশাল জঙ্গল। ওই জঙ্গলের দিকে পাঠিয়ে দিলেন। ওই জঙ্গলের দিকে পাঠিয়ে দিতে দিতে সন্ধ্যা ঘনিয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল। সাহাবায়ে কেরামরা তাকিয়ে দেখতেছেন চারিদিকে জন্তু দেখা যায়, চারিদিকে বাঘ দেখা যায়, সিংহ দেখা যায়, হিংস্র প্রাণীগুলো দেখা যায়। ওই হিংস্র প্রাণীগুলো তাদের দিকে তাকিয়ে আছেন। তারা বলতেছেন হায় হায়, খ্রিস্টানরা তো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হয়তো বা আমাদের উপরে বাগধারা আক্রমণ করাইবে, এই জন্য আমাদেরকে ভুল ঠিকানা দিয়েছে। আমির সাহেব, আমির ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমির সাহেব আজকে হয়তো বা আমাদের রক্ষা হবে না, আজকে হয়তো বা আমাদের রক্ষা হবে না, আমরা কি করব? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সামনে যাও, বিশাল একটা মঞ্চ তৈরি করো। তাবু দ্বারা তারা মঞ্চ তৈরি করলেন। তাবু দ্বারা ওই জায়গাটা সাজাইলে সুন্দরভাবে তাবু দ্বারা ওই জায়গায় থাকার ব্যবস্থা করলেন। এরপরে মঞ্চ তৈরি করার পরে ওইখানে দাঁড়িয়ে ওয়াজ করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, হে বনের বাঘেরা, আমরা হলাম আসহাবিকাল নুজুম, প্রতিটা লোক আমরা হলাম ওই যে সাহাবী, আকাশের নক্ষত্র, নবীজির সাহাবী আমরা হলাম, নবীজির সাহাবী আসহাবিকাল নুজুম, প্রতিটা সাহাবী হলো আকাশের নক্ষত্রের সমতুল্য। তারা যখন ওয়াজ করতেছেন ওই বাঘেদেরকে নিয়ে, বনের হিংস্র প্রাণীদেরকে নিয়ে বলতেছেন যে আমরা হলাম নবীজির সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যুদ্ধে পাঠিয়েছিলেন, যুদ্ধ শেষ করে আসতে আমাদের দেরি হয়ে গিয়েছে, সুতরাং আমরা আজকে এই জায়গায় অবস্থান করব, তোমরা আমাদের জন্য এই জায়গাটা খালি করে দাও। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন এই কথা বলতে দেরি, তাদের ঈমানের পাওয়ার এত ছিল, তাদের ঈমানের পাওয়ার এত ছিল, ঈমান এতটাই মজবুত ছিল, এই কথা বলতে দেরি বাঘ তার বাচ্চা কোলে নেয়, সিংহ তার বাচ্চা কোলে নেয়, হরিণ তার বাচ্চা কোলে নেয়, বনের হিংস্র প্রাণীগুলো বাচ্চা কোলে নিয়ে ওই জায়গাটা খালি করে দিয়ে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খুতবার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আসরের, ওয়াল আসরি, ওই সময়ের কসম। কোন সময়? আসরের সময়ের কসম। কোন সময়ের কসম কেটেছেন? মহান রব্বুল আলামিন কসম কেটেছেন যে ওই সময়ের কসম। কোন সময়? আসরের সময়। হাদিসের ভিতরে পাওয়া যায় দুনিয়ার মুসলিম উম্মাহ যদি আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে মহান রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই সময়ের খাতিলে দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরাতুল ফাতিহার পরে অন্য কোন সূরা যদি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল না করে যদি সূরাতুল আসর নাজিল করে দিতেন, তাহলে আপনার আমার মুসলিম উম্মার হেদায়েতের জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম যখন একে অপরের সাথে মোলাকাত করতেন, সালাম বিনিময় করতেন, দেখা হলে সালাম দিতেন, এটা কি মুসলমানের হক? দেখা হলে সালাম কি? দেখা হলে সালাম দেওয়া মুসলমানের হক। সাহাবায়ে কেরাম যখন একে অপরের সাথে দেখা করতেন, দেখা হলে সালাম বিনিময় করতেন, সালাম বিনিময়ে পরে এই সূরাতুল আসরের আয়াতগুলো তেলাওয়াত করতেন। এরপরে একে অপরের কথা শেষ করে তারা দুনিয়াবি কাজের সাথে লিপ্ত হয়ে যেত, যার যার কাজের সাথে তারা ব্যস্ত হয়ে যেত। তাহলে সূরাতুল আসর আপনার আমার জন্য একটি হেদায়েত স্বরূপ। কিসের স্বরূপ? হেদায়েত স্বরূপ। এই সূরাতুল আসর মুসলিম উম্মাহ যদি সুন্দরভাবে বুঝে আমলে বাস্তবায়ন করে, তাহলে এই সূরাতুল আসর থেকে আপনার আমার জন্য অনেক শিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, ওই সময়ের কসম। কোন সময়ের কসম? আসরের সময়ের কসম। কোন সময়ের কসম? আসরের সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই কি?
সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময়ের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এখন আপনাকে আমি যদি প্রশ্ন করি, আপনি আমি ক্ষতিগ্রস্ত কিনা? কথা বলেন না কেন? আপনি আমি ক্ষতিগ্রস্ত কিনা? আপনি আমি সকলেই ক্ষতিগ্রস্ত। অপর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যে নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, ব্যতীত। ইল্লা মানে কি? ব্যতীত। আমানু, যারা ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আমলে সালেহ করেছে তারা ব্যতীত। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সত্য ন্যায়ের কথা বলে, সত্য ন্যায়ের পক্ষে আছে, সত্যকে সত্য বলে জানে, মিথ্যাকে মিথ্যা বলে স্বীকার করে। এক কথায় ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সব সময় সত্যকে তাওয়াল্লুদ করে, সত্যকে প্রাধান্য দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে, সবুর করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? যে অবশ্যই ওই সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সমস্ত মানুষ ধোঁকার ভিতরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তারা ব্যতীত কারা? যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, সত্য ন্যায়ের পথে রয়েছে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করে, তারা ব্যতীত সমস্ত মানুষ কি? ক্ষতিগ্রস্ত। এখন আপনি আমি ঈমান আনছি কিনা? কথা বলেন। আপনি মুসলমান কিনা? আপনি আমি এক আল্লাহ বিশ্বাস কিনা? কথা বলেন। আপনি আমি এক আল্লাহকে বিশ্বাস করি কিনা? আপনি আমি এক আল্লাহ বিশ্বাসী। এক আল্লাহকে বিশ্বাসী করার পরে আপনাকে আমাকে প্রথমে ঈমান আনার কাজ সম্পূর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমাকে ঈমান তাওহীদের স্বীকারোক্তি নিয়েছেন। আপনি আমি তাওহীদের স্বীকারোক্তি দিয়েছি কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, যে আমি কি তোমাদের প্রভু নই? আপনি আমি সকলেই বলেছিলাম ক্বালু বালা, যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। এই তাওহীদের স্বীকারোক্তি নেওয়ার পরে আপনি আমি যে এক কালিমায় বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এটা আমি বিশ্বাস করছি কিনা? কথা বলেন না কেন? আপনি আমি বিশ্বাস করছি কিনা? এই ঈমান আনার পরে অপর আয়াতের ভিতরে বলেন যে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, এর পরের শর্ত কি? ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর আমল। কি আমল? সুন্দর আমল, ভালো আমল। এই ভালো আমল যদি আপনি আমি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়া আমিলুস সালিহাত, যে ওরা ব্যতীত, কারা ব্যতীত? যারা ঈমান আনার পরে আমল করে, তারা ব্যতীত সমস্ত মানুষ কি? ক্ষতিগ্রস্ত। এখন আপনি আমি ঈমান আনলাম, আমল করলাম না, আপনার আমার এই ঈমানদারিত্বের কোনো দাম আছে? কথা বলেন না কেন? ঈমানদারিত্বের কোনো দাম আছে? একটু নতুন জামা কিনছেন, জামা কি আলমারির ভিতরে ঢুকাই রাখছেন, ওই জামার কি মূল্য আছে? কথা বলেন না কেন? ওই জামা পরিধান করতে হবে। আপনি মুসলমান হয়েছি, আপনাকে আমল করতে হবে। যদি আপনি আমল করেন তাহলে আপনার দাম বেড়ে যাবে। কার কাছে? আল্লাহর কাছে। আপনি যদি আমল না করেন তাহলে আপনার আমার ফুটো কলসের মতো দাম। কিসের মতো দাম? একটি কলসে যদি পানি ঢালেন, যদি নিচ থেকে ফুটো থাকে, ওই কলস কি পানি থাকবে? কথা বলেন না কেন? তো এক সময় হবে কি, যদি আপনি আমল না করেন, যেমন আমি যদি প্রশ্ন করি, এক সময় আপনি আমি সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরাতুল কাউসার, তো সূরাতুল নাস, ফালাক সবাই পারতাম। কথা বলেন না কেন? সবাই মোটামুটি শিখছি যারা মুরব্বী আছেন। কিন্তু যদি এইটার দ্বারা আমল না করেন, সূরা শেখার মানে কি? যে নামাজ আদায় করব। কি আদায় করব? সূরা কাজে লাগতে। আমরা তো নামাজ ছাড়া কোনো কিছু সূরা কাজে লাগাই না, লাগাই? কথা বলেন না কেন? আমরা তো নামাজ পড়ি বিধায় কি নামাজে সূরা লাগে। এখন আপনি জাইনা রাখলেন ঠিকই, কিন্তু আপনি নামাজ আদায় করলেন না। এক সময় দেখবেন কি সূরা ফাতিহা ছাড়া অন্যান্য সূরা যা আছে সব ভুলে গেছেন। কিন্তু সূরা ফাতিহা কিন্তু ভুলবেন না, এটা কিন্তু একটা বরকত। আপনি যতই হোক না কেন, আপনি সমস্ত কিছু ভুলে গেল, সূরা ফাতিহা কিন্তু আপনি কখনোই ভুলবেন না। এটা একটা আল্লাহর বরকত। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে, আর কিছু পারুক না পারুক, মুসলমান সূরা ফাতিহা পড়ে। তাহলে এই যে জানার পরে আপনাকে আমলে বাস্তবায়ন করতে হবে। এখন আপনি যদি আমলে বাস্তবায়ন না করেন, তা আপনার জং ধরে যাবে। আপনার আবার কি জং ধরে যাবে। এক সময় শিখাইতে গেলেও ভালো লাগবে না, যে আমি তো পারতেছি না, কিভাবে কি। আপনি যদি একটা লোককে শিক্ষা দেন, সে যদি এইটা যদি ভুলে যাওয়ার পরে কিন্তু ওই লোক চেষ্টাও করবে না, যা আমার তো মনেই নাই, নিজের কাছে লজ্জা লাগবে। যাই হোক, আপনাকে আমাকে মুসলমান হওয়ার পর প্রথম শর্ত কি? আমলে বাস্তবায়ন করতে হবে। আমলে বাস্তবায়ন করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, যে আপনাকে আমলে সলে করতে হবে। এখন আমলে সলে কি? আপনার আমার আমলে সলে কি? আমলে সলে হলো 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে।
পাঁচ ওয়াক্ত নামাজ কি আদায় করতে হবে। মুসলমান হওয়ার প্রথম শর্তই কি নামাজ, এটা আপনার আমার জন্য একদম ফরজ। আপনি ছাড়ার কোনো সিস্টেম নাই। আপনি আমার রমজানে শুধু রোজা আসে 30 দিন, কিন্তু কি নামাজ আপনার আমার প্রতিদিন 5 ওয়াক্ত করে নামাজ হলে বছরে 365 দিন 1825 নামাজ, এগুলো আপনাকে আদায় করতে হবে। তাহলে আপনার আমার কি ঈমান আনার পরে আপনাকে আমাকে মুসলমান হওয়ার পরে আমলে সলে করতে হবে। মুসলমান হওয়ার পরে আপনাকে আমলে সলে করতে হবে। এই আমলে সলে দেওয়ার মাধ্যমে আপনাকে আমাকে নামাজটাকে বাস্তবায়ন করতে হবে। এখন আপনাকে আমাকে মুসলমান হওয়ার জন্য আপনি আমি যে পাঠ করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই যে 7টা বিষয়গুলো রয়েছে, এইগুলো মূল বিষয়। এইগুলো আপনাকে আমাকে একেবারে চোখ বুজে বিশ্বাস করতে হবে, কোনো দিকে তাকানো যাবে না। আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা শুধু মুখে করলেই হবে, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, মুখ দ্বারা বলতে হবে, আপনার আমার আর কিছু করতে হবে না। এখন যদি আমি প্রশ্ন করি আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম কার উপর? আল্লাহর উপর, এ জায়গায় কোনো কষ্ট হয়েছে আপনার? কথা বলেন না কেন? এই শিক্ষাটা করছেন, এদিকে কোনো কষ্ট হয়েছে? আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, এ জায়গায় একটা সেজদা দেওয়া লাগছে এই কথাটা বলতে? আল্লাহর উপর ঈমান আনলাম, অমালাইকাতি ফেরেশতাগণের উপর, কিসের উপর? অকুতুবিহি তার কিতাব সমূহের উপর, অরসুলিহি তার নবী ও রাসূল যে পয়গম্বর যে আছে তাদের উপর, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামত হবে না? কথা বলেন না কেন? এই কিয়ামত দিবসের উপর, ওয়াল কদরিহি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আপনার আমার তাকদীরের ভালো মন্দের উপর, এবং মৃত্যুর পরে আপনাকে আমাকে জীবিত করা হবে এই দিবসের উপর। এইগুলো কি আপনার আমার ইমানের মূল পর্যায়ে, আপনাকে আমাকে এইগুলা বাস্তবায়ন করতে হবে, এইগুলোর উপর ঈমান আনতে হবে। এখন ঈমান আনার পরে আপনি ঈমান আনলাম আল্লাহ আছে, আল্লাহ আছে কিনা? কথা বলেন না কেন? আপনি আমি ঈমান আনছি আল্লাহ আছে, কিন্তু এই আল্লাহ আছে মানে স্বীকারোক্তি করতে হলে আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে, কথা ঠিক কিনা? আপনি ঈমান আনলেন নবী আছে, এখন নবীদের উপর নবীর যে সুন্নতি আমল রয়েছে ওটা বাস্তবায়ন করতে হবে। আপনি ঈমান আল্লাহর আসমানি কিতাব আছে, আসমানি কিতাব সময় আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, ওটাকে আপনাকে আমাকে অন্বেষণ করতে হবে, ওটা পড়তে হবে। আপনার আমার তাকদীর কিয়ামত দিবস যে হবে এটা বিশ্বাস করতে হবে, এবং ওটা অনুযায়ী আপনাকে আমাকে ওই ভয়ে, কিয়ামতের ভয়ে আপনাকে আমাকে সমস্ত প্রকার আমলকে আঁকড়ায় ধরতে হবে। সম্মানিত হাজিরিন, এই যে মূল বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর ভিতরে আপনার আমার গর্বর হয়। কিরকম গর্বর? আপনি কিয়ামত দিবসের উপর বিশ্বাসটা যখন করতে যাইবেন, যে মানুষ মারা গেল তো দেখি দুনিয়ার মানুষ কান্না করে, একটা কবর করে, এরপরে ওই কবরের ভিতরে রাইখা দেয় সাদা কাপড় পরাইয়া, ওখান থেকে তো কেউ আইসা বললো না যে এই ভিতরে এই অবস্থা। অনেক মানুষ এরকম প্রশ্ন করে যে মরে গেলে পয়সা যাইবে, ওর কোনো কিছু হবে নি, যা হয় যারটা সে বুঝবে। কিন্তু না, ওই ভয় ভীতি আপনাকে স্থাপন করে আল্লাহর ইবাদতের ভিতর শামিল হতে হবে। তারপর তাকদীর, হঠাৎ বিপদে পড়ছেন, হঠাৎ কি বিপদে পড়ছেন, চিন্তা করলেন যে বিপদকালে আমার বেলায় হয়, কিন্তু এখানে আপনার বিশ্বাস করতে হবে যেটা আপনার কপালে ছিল, তাকদীরে ছিল, এটা আপনাকে আমাকে কি বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটা আপনার আমার মাঝখান থেকে চলে যাচ্ছে, বিশ্বাসটা কি আপনার আমার মাঝখান থেকে চলে যাচ্ছে। আপনি মহান রবের কুদরতকে বিশ্বাস করতে পারেন না, আপনি মহান রবের সমস্ত হুকুমকে বিশ্বাস করে আমলে বাস্তবায়ন করতে পারেন না। এই কারণে আপনার আমার সমস্ত কিছুতে গড়বড়, আপনার আবার কি সমস্ত কিছুতে গড়বড়। সম্মানিত হাজিরিন, তা আপনার আমার ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন আমিনু কামা আমানান নাস, যে ঈমান আনো ওই লোকেদের মতো ঈমান। কাদের মতো? ওই লোকেদের মতো ঈমান আনতে বলেছেন। ওই লোক দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন এই আয়াত সম্পর্কে বলতেছেন যে ওই লোকেদের দ্বারা ঈমান আনার বোঝানো হয়েছে, তাফসীরকারকরা লেখেন যে সাহাবায়ে কেরামদের মতো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান। এই যে ঈমান, এই ঈমানটা আপনাকে আমাকে তাদেরকে অনুসরণ করে আনতে হবে। কাদেরকে অনুসরণ করে আনতে হবে? সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে আনতে হবে। এখানে যদি আপনি ঈমান আনতে পারি, এই তাদের কথা শুনে যদি আপনার আমার ঈমান মজবুতি হয়, তারা ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য অনেক কষ্ট করেছেন। আজকে তো নামাজ আদায় করতে আসছি, কেউ কি বাধা দিছে বলতে বৈশা যে নামাজ পড়তে যাবা না? আপনি আমি আজান দিই মসজিদে, কেউ কি বাধা দেয় যে আজান দিতে পারবা না?
এমন একটা যুগ ছিল যেই যুগে সাহাবায়ে কেরামদেরকে আত্মত্যাগ স্বীকার করতে রক্ত দিতে হইতো, এরপরে তারা ঈমান আনয়ন করতেন, এরপরে তারা ঈমানকে টিকিয়ে রাখতেন। হাজরিন ভাইরারে আমার, আপনার আমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই লোকেদের মতো ঈমান। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ করে মক্কার দিকে ফিরতেছিলেন, হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে আসলো। আমি বুঝাইতে চাইতেছি তাদের ঈমানটা কিরকম ছিল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষ করে মক্কার ভূমির দিকে আসছিলেন, সন্ধ্যা ঘনিয়ে আসলো। প্রতিমধ্যে খ্রিস্টানদের সাথে দেখা হলো। ওই খ্রিস্টানদের সাথে আলাপ আলোচনা করলেন, সলা পরামর্শ করলেন যে আমাদের একটা থাকার ব্যবস্থা করে দেন। কি ব্যবস্থা করবেন? যুদ্ধ শেষ করছেন, বাড়ি ফিরতেছেন, প্রতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে গেছে। সাহাবায়ে কেরাম তারা সবাই কোথায় থাকবে এই চিন্তায় পেরেশানি হচ্ছেন, হাঁটতেছেন, সামনে দেখতে পাচ্ছেন খ্রিস্টান, তাদের সাথে আলাপ আলোচনা করলেন। খ্রিস্টানরা চিন্তা করলেন মুসলমানদেরকে শিক্ষা দিতে হবে, আমরা কোনো প্রকার শিক্ষা দিতে পারি না, মুসলমানদেরকে আমরা শিক্ষা দিতে চাই। তারা ভুল রাস্তা দেখিয়ে দিলেন, বলতেছেন সামনের দিকে এমন একটা জায়গা রয়েছে, যেই জায়গার ভিতরে যদি আপনারা অবস্থান করেন তাহলে আপনারা নিরাপদ থাকবেন। ঘটনাক্রমে জানা যায় সামনেটা ছিল বিশাল জঙ্গল, ওই জঙ্গলের দিকে পাঠিয়ে দিলেন। ওই জঙ্গলের দিকে পাঠিয়ে দিতে দিতে সন্ধ্যা ঘনিয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল। সাহাবায়ে কেরামরা তাকিয়ে দেখতেছেন চারিদিকে জন্তু দেখা যায়, চারিদিকে বাঘ দেখা যায়, সিংহ দেখা যায়, হিংস্র প্রাণীগুলো দেখা যায়। ওই হিংস্র প্রাণীগুলো তাদের দিকে তাকিয়ে আছেন, তারা বলতেছেন হায় হায়, খ্রিস্টানরা তো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হয়তো বা আমাদের উপরে বাগধারা আক্রমণ করাইবে, এই জন্য আমাদেরকে ভুল ঠিকানা দিয়েছে। আমির সাহেব, আমির ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমির সাহেব আজকে হয়তো বা আমাদের রক্ষা হবে না, আজকে হয়তো বা আমাদের রক্ষা হবে না, আমরা কি করব? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সামনে যাও, বিশাল একটা মঞ্চ তৈরি করো। তাবু দ্বারা তারা মঞ্চ তৈরি করলেন, তাবু দ্বারা ওই জায়গাটা সাজাইলে সুন্দরভাবে তাবু দ্বারা ওই জায়গায় থাকার ব্যবস্থা করলেন। এরপরে মঞ্চ তৈরি করার পরে ওইখানে দাঁড়িয়ে ওয়াজ করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, হে বনের বাগেরা, আমরা হলাম আসহাবিকাল নুজুম, প্রতিটা লোক আমরা হলাম ওই যে সাহাবী, আকাশের নক্ষত্র, নবীজির সাহাবী, আমরা হলাম নবীজির সাহাবী। আসহাবিকাল নুজুম, প্রতিটা সাহাবী হলো আকাশের নক্ষত্রের সমতুল্য। তারা যখন ওয়াজ করতেছেন ওই বাগেদেরকে নিয়ে, বনের হিংস্র প্রাণীদেরকে নিয়ে বলতেছেন যে আমরা হলাম নবীজির সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যুদ্ধে পাঠিয়েছিলেন, যুদ্ধ শেষ করে আসতে আমাদের দেরি হয়ে গিয়েছে, সুতরাং আমরা আজকে এই জায়গায় অবস্থান করব, তোমরা আমাদের জন্য এই জায়গাটা খালি করে দাও। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন এই কথা বলতে দেরি, তাদের ঈমানের পাওয়ার এত ছিল, তাদের ঈমানের পাওয়ার এত ছিল, ঈমান এতটাই মজবুত ছিল, এই কথা বলতে দেরি বাঘ তার বাচ্চা কোলে নেয়, সিংহ তার বাচ্চা কোলে নেয়, হরিণ তার বাচ্চা কোলে নেয়, বনের হিংস্র প্রাণীগুলো বাচ্চা কোলে নিয়ে ওই জায়গাটা খালি করে দিয়ে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার ঈমানের পাওয়ার, রাস্তায় পড়ে থাকা 20 টাকা 50 টাকা 100 টাকার কাছে আপনার আমার ঈমান বিক্রি হয়ে যায়। বিপদে পড়লে এক ভাইয়ের কাছে চইলা যান, ভাই আপনি ছাড়া আর কেউ নাই, আমার 10,000 টাকা দেন না। ওই ভাইও এমন বুদ্ধিমান, 10,000 টাকা দিতে পারি, আমাকে 1000কে 50 টাকা দিতে হবে। হয় কিনা? কথা বলেন না কেন? আপনি আমি আল্লাহর কাছে না চাইয়া, আল্লাহর কাছে না চাইয়া মানুষকে যাইয়ে বললে কি ভাই 10,000 টাকা দেন না, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আরে এই বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ, নাই দুনিয়ার মানুষ? কথা বলেন না কেন? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। এই যে আপনার আমার ইমানি দুর্বলতা, এই যে দুর্বল সাধারণ দুনিয়ার ভিতরে আপনি চিন্তা করেন, প্রতিটা মানুষ যদি ঠেকে যায় কিংবা একটা মহা বিপদ থেকে বাইসে আসে, আইসা বলে কি আজকে যদি ড্রাইভারটা ভালো না হইতো, কি বলে ভালো না হইতো, তাহলে আজকে মরণ, আজকে আসতেই পারতাম না। এই যে কথাগুলো ভরসা ড্রাইভারের উপরে করছে। কিসের উপর করছে? ড্রাইভারের উপরে করছে, আল্লাহর উপরে করে নাই। আল্লাহর উপরে ভরসা করে নাই, কিন্তু আল্লাহর উপরে ভরসা করতে হবে আপনাকে আমাকে। সমস্ত কিছু আল্লাহর কাছে চাইতে হবে।
আল্লাহর কাছে চাইতে হবে। যদি আল্লাহর কাছে আপনি আমি চাই, আল্লাহকে আপনি আমি ডাকি, দুনিয়ার কোনো উসিলা না দিয়েই আপনাকে আমাকে রক্ষা করবে। আল্লাহ পাক আপনাকে অনার্থক সৃষ্টি করেন নাই, আপনাকে আমাকে রিজিক ছাড়া সৃষ্টি করেন নাই, আপনাকে আমাকে এই দুনিয়াটা পরীক্ষার হল হিসেবে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আপনি যেখানে যাবেন সবকিছুতে পরীক্ষা। আপনি এক গ্লাস পানি পান করবেন, ওখানে আপনার পরীক্ষা। কিরকম পরীক্ষা? আপনি পানি পান করার আগে বিসমিল্লাহ পাঠ করুন। আপনি যদি বিসমিল্লাহর পাঠ না করেন তাহলে আপনি পরীক্ষায় ফেল করেছেন। পানি পান করার শেষে আপনি আলহামদুলিল্লাহ বলুন। যদি আলহামদুলিল্লাহ না পাঠ করেন তাহলে আপনি শুকরিয়া আদায় করেন না। কথা ঠিক কিনা? আপনি যে কোনো কাজ করেন, আপনি মসজিদ থেকে বাইর হন, আপনার মসজিদ থেকে বাইর হওয়ার পরে যে আদব রয়েছে আদব রক্ষা করে চলুন। আপনি বাথরুমে ঢুকুন, আদব রক্ষা করে চলুন। আপনি মানুষের সাথে দেখা হলে সালাম দিন, আদব রক্ষা করে চলুন। আপনি রাস্তার ডান পাশ দিয়ে হাঁটুন, আদব রক্ষা করে চলুন। এই সব কিছুই আপনার আমার জন্য পরীক্ষা। কিন্তু আপনি আমি কি মানুষের উপরে ভরসা করি? হাজিরিন ভাইরানে আমার, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বনের ভিতরে অবস্থান করলেন, কিন্তু তার এক সাথী ছিল হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ওই সাহাবায়ে ইকরামদেরকে মাল বহন করতেন। যুদ্ধ শেষে পিছনে পিছনে হাঁটতেন, দুর্বল সাহাবীদের মাল বহন করে নিজের কাঁধে নিতেন এবং তিনি হেঁটে 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 তাদের স্থানে আসতেন। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটা দিয়েছিলেন কি কারণে? এক যুদ্ধ শেষে ওই সাফিনা তিনি সকল মানুষের, সকল সাহাবীদের গনিমতের মাল তিনি বহন করে সিনাই নিয়েছিলেন। ওই সিনাই নেওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিনা বলে উপাধি দিয়েছিলেন। কি বলে? সাফিনা মানে কি? পানি বহনকারী। কি বহনকারী? পানি বহনকারী। এই সাফিনা নাম দেওয়ার পরে তিনি তখন সাহাবায়ে কেরামদের সাথে ঘোষণা দিলেন যে আমার নবী কি বলেছেন? যে সাফিনা বলেছেন তোমাকে, যে মরুর জাহাজ বলেছেন তোমাকে, সাফিনা বলেছেন তোমাকে, তাহলে আমার নামটা আজকে থেকে সাফিনাই হয়ে যাক। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামদের মাল নিয়ে যখন আসতেছিলেন, তার সামনে হিংস্র একটা বাঘ পড়ে গিয়েছিলেন। হিংস্র বাঘ পড়ে যাওয়ার পরে ওই সাফিনাও ঘোষণা করে দিলেন, হিংস্র বাঘ তার সামনের দিকে আগাইতেছে, তিনিও ঘোষণা দিলেন যে আমি এবং নবীর সাহাবী, আমি নবীর সাহাবী, আমার কাফেলা আগে চলে গিয়েছে, আমি সাহাবায়ে কেরামদের মালামাল নিজের পিঠে বহন করে যাইতেছিলাম, এই জন্য আমি পিছনে পড়ে গিয়েছি। সুতরাং তুমি আমার উপরে আক্রমণ করো না। যদি তুমি আমার উপরে আক্রমণ করো তাহলে তোমার খবর আছে। এক কথায় হুঁশিয়ারি দিলেন। ওই বাঘটাকে পথ চিনিয়ে দিলেন। ওই বাঘটাকে পথ চিনিয়ে দেয়া তারা যে জায়গায় অবস্থান করতেছিলেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় তাকে নিয়ে হাজির করে দিলেন। তাদের ছিল ইমানের পাওয়ার, আর আপনাদের আমার ইমানের পাওয়ার হলো কি? আপনার আমার ইমানের পাওয়ার হলো এক ভাইয়ের মোটা ধানের গুছি আপনি কাইটাই না সে কোনটা রাইখা আসেন। টাইমটা দেখেন তো। এক ভাইয়ের মোটা ধানের গুছি কাইটাই নাকি আপনি আমি রাইখে আসি। কথা বলেন না কেন? একজন লোক সৎ বুদ্ধি চাইতে গেলে আপনি আমি সৎ বুদ্ধি না দিয়ে অসৎ বুদ্ধি দিই, অসৎ বুদ্ধি দিই। আপনার আমার ইমানের পাওয়ার হলো এই। এখন বর্তমান যুগের কথা বলতে গেলে আপনার আমার ইমান নামক জিনিসটা ধরে রাখা বড় দায়। ইমান নামক জিনিসটা কি? ধরে রাখা বড় দায়। এই ইমানকে আপনাকে আমাকে বাস্তবায়ন করতে হবে। ইমানকে বাস্তবায়ন করতে হলে আপনাকে আমাকে সুদ ঘুষ ছাড়তে হবে। ইমানি পাওয়ার বাড়াইতে হলে আপনাকে আমাকে সমস্ত প্রকার অসৎ কাজ যা রয়েছে সবকিছু ছেড়ে দিতে হবে। আপনার আমার এই ইমানের দুর্বলতা থাকার কারণে আপনি আমি সন্তানের উপর দয়া দেখাইতে পারি না, আপনি আমি স্ত্রীর উপর দয়া দেখাইতে পারি না, আপনি আমি মানুষের উপর দয়া দেখাইতে পারি না। কারণ যে লোকের ইমান নাই সে লোকের দয়াটা কোত্থেকে আসবে? কথা বলে না কেন? যে লোকের কি ইমান নাই তার দয়াটা কোথা থেকে আসবে? সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে ইমানের উপর অটুট থাকার মতো তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আমি আবারও বলি, আপনাকে আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই। আপনাকে আমাকে সৃষ্টি করছেন একমাত্র তার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? কথা বলেন না কেন? কার গোলামি করার জন্য? না মানুষের গোলামি? আল্লাহর গোলামি করার জন্য বলছে না? যে আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে যেহেতু পাঠাইছেন, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে আগলাই ধরতে হবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আগলাই ধরতে হবে। আপনি যদি নাও পারেন আমি বলবো, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ
সম্পূর্ণটা নাও পড়তে পারেন, তাহলে আপনি আমি 17 রাকাত যে ফরজ আছে ওই ফরজটা আদায় করে ঈমান বাঁচান। 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? 17 রাকাত। ওই ফরজটা আদায় করে ঈমানটারে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি কি বলবো, আর আপনার নামাজ তো ছুইটা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন, সকল আল্লাহুম্মা আমিন।